হ্যালো ভিউয়ার্স, আজ নিয়ে এসেছি আরও একটি লোভনীয় রেসিপি। এই রেসিপিটি করতে আমি 8টি আম নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটি হলো কাঁচা আমের ঝুরি আচার। এটি খেতে খুবই টেস্টি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এখানে 8টা আম নিয়ে নিয়েছি। আর এই 8টা আমটি একটি পিলারের মাধ্যমে ছুলে নিচ্ছি। এমনভাবে ছুলতে হবে যাতে করে আমের গায়ে কোনো সবুজ অংশ না থাকে। আমি এভাবে করে ছুলে নিয়েছি। দেখুন, আমি 8টি আমই এভাবে করে ছুলে নিয়েছি। আর এই 8টি আম আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, ধোয়া শেষ। এখন আমি ছুরি দিয়ে সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি। যতটা কুচি ভালো হবে ততটা দেখতে সুন্দর হবে। আপনারা বটি দিয়েও এই কুচিটা করে নিতে পারেন, অথবা পিলার দিয়েও করে নিতে পারেন। আমি এখানে ছুরি ব্যবহার করছি। এভাবে করে আমি সব আম কুচিয়ে নিয়েছি। এখন আমি একটি বলে এই আমগুলো নিয়ে নিচ্ছি এবং এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বিট লবণ এবং রেগুলার লবণ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি 2 বাটি চিনি। এখন আমি সুন্দর করে মশলার সঙ্গে আমটা মিশিয়ে নিচ্ছি। দেখুন, মেশানো কমপ্লিট। এখন আমি একটি প্লেটে আম পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। যত পাতলা দেওয়া যায় ততই ভালো, কারণ রোদ্রে শুকাতে গেলে পাতলা দিলেই ভালো হবে। এভাবে করে আমি সব প্লেটগুলোই সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন আমি রোদ্রে 2 দিনের মতন শুকিয়ে নিয়েছি। দেখুন, এভাবে করে শুকানো কমপ্লিট। এখন আমি তুলে নিয়েছি ছাদ থেকে। এখন প্লেট থেকে তুলতে হবে, এজন্য আমি এখানে একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি, কারণ প্লেটের সঙ্গে এমনভাবে লেগে আছে যে হাত দিয়ে ওঠানো অসম্ভব। এজন্য আমি একটি কাঁটা চামচ ব্যবহার করছি এখানে। দেখুন, কাঁটা চামচ দিয়ে খুব দ্রুতই উঠে যাচ্ছে। আমি সব প্লেট থেকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবং যেগুলো পাক বেঁধে আছে সেগুলো আমি হাত দিয়েও ছেড়ে নিচ্ছি। এখন আমি একটি কাচের জার নিয়ে নিয়েছি এবং জারের ভিতরে আমি সেই ঝুরি আচারটা দিয়ে দিচ্ছি। এখন আমি 2 কাপ তেল গরম করে নিয়েছি এবং গরম তেলটা আমি এই আচারের ভিতরে দিয়ে দিচ্ছি। এবং একটি
কাঁটা চামচ দিয়ে ভিতরে একটু ঢুকিয়ে দিয়েছি, যাতে করে তেলের ভিতরে ডুবে থাকে। দেখুন আমি 2 দিন পর আমি এই আচারটি আপনাদের খুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখুন তেলটা ভালোভাবেই আমের ভিতরে ঢুকে গিয়েছে, আর এটা খেতেও খুবই মজার হয়েছে। আপনারা অবশ্যই এই আচারটা তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।